সুপ্রভাত, নমস্কার প্রিয় দর্শক। আজকে 29শে মার্চ একটা বিশেষ দিন, কেননা অমাবস্যা তিথি এখন চলছে। গতকাল সন্ধ্যা থেকে পড়েছে, আজকে 29শে মার্চ বৈকাল পর্যন্ত এই অমাবস্যা তিথি চলবে। এই অমাবস্যা তিথি চৈত্র মাসের একটি শনিচরী অমাবস্যা তিথি বলা হয়। এই তিথিতে উদ্বোধন হতে চলেছে একটি দক্ষিণেশ্বরের আদলে এক ভবতারিণী মন্দির এবং পঞ্চবটি আসন, যে পঞ্চবটি বাগান আপনারা দেখবেন, এমন একটি স্থান আজকে আপনাদের দর্শন করাবো, যেটা সদ্য উদ্বোধন হয়েছে এবং গত বছরই মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হয়েছে। আশা করি সবাই ভালো আছেন। গত কিছু ভিডিওতে হয়তো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, আমার বলাতে হয়তো কিছু নাম স্লিপ অফ টাং হয়ে গেছে, সেটা মার্জনা করবেন। আজকে যে দর্শনীয় স্থানটি আপনাদের দর্শন করাবো অত্যন্ত ভালো মায়ের মূর্তি। এটা শ্মশান ভূমি, পূর্ণ শ্মশান ভূমি একটি আপনাদের মহাশ্মশান যাকে বলে, আপনারা দর্শন করবেন। আশা করি ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, কিভাবে কি আসবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুন্সিরহাট বামনপাড়া বলতে হবে, খারদা গ্রাম। আসবেন হাওড়া থেকে আমতাগামী যে বাসগুলো, মানে ডোমজুর এদিকে আসছে, মুন্সিরহাট যাবার বাসগুলো ধরে ট্রেন ধরলে আমতা লোকাল মুন্সিরহাট স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে আবার ট্রেকার ধরে আপনাদের আসতে হবে। তাতে আপনি বাসে করে আসলে মনে হয় সুবিধা হবে। বাসে করে আসবেন, তাতে আপনাদের সুবিধা হবে। বেশি ভাড়া না, বাস জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস পেয়ে যাবে। দেখিয়ে দেবো, 1.5 ঘন্টা লাগবে আপনাদের সময়। আসুন শুরু করি, কথা না বাড়িয়ে। প্রিয় দর্শক, দেখছেন হাওড়া স্টেশনের 6 নম্বর সাবওয়ের গেট দিয়ে বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে যে বাস স্ট্যান্ড, এগুলো কলকাতার দিকে ব্যারাকপুর, শ্যামবাজার, ধর্মতলা এদিকের বাসগুলো সব সামনে পেয়ে যাবেন। যেতে হবে বাম দিকটায়। বাম দিকে বাস স্ট্যান্ড আছে যেগুলো আমতার দিকে যাচ্ছে। আপনাদের নামতে হবে মুন্সিরহাট চাঁদনি মোড়। বাসে করে যাওয়াটার সুবিধা হবে, কেননা বাসে করে যেখানে নামবেন সেখান থেকে ডান দিকে একটু হাঁটলেই গন্তব্যস্থল পেয়ে যাবেন। ট্রেনে এলে, বাই ট্রেন যদি আসেন, আমতা লোকাল ধরে পাতিহাল স্টেশনে নামাটা সবচেয়ে ভালো হবে। পাতিহালে নেমে সামনে বাস স্ট্যান্ড, এই বাস রাস্তা পাবেন। বাস রাস্তা থেকে ট্রিকার একটু ধরে নিয়ে, মানে পাতিহালের পরে স্টেশন মুন্সিরহাট, ওইটুকু পথ আপনাকে ট্রেকারে যেতে হবে, ওই মুন্সিরহাট চাঁদনি মোড় পর্যন্ত। সেক্ষেত্রে বাসে যাওয়াটা সুবিধা হবে, একেবারে সামনাসামনি আপনাদের নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এই যে বাস, এগুলো মুন্সিরহাট লেখা থাকবে, দেখবেন মুন্সিরহাট লেখা থাকে। এই বাসগুলো চাপবেন, 30 টাকা জনপ্রতি ভাড়া নেবে। বাসে উঠে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনের সামনে যে নতুন ব্রিজের ফ্লাইওভারের কাজ চলছে। আমাদের বাস ধীরে ধীরে তার গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছে। একটু কলকাতা শহরের প্রাকৃতিক সৌন্দর্য, যদিও কলকাতা নয়, এটা হাওড়ার একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি। আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তা যেটা বলছি, বাসে করে আসাটা সবচেয়ে ভালো হবে। বাস এখানে মোটামুটি ঘন ঘনই আছে,
খুব একটা আপনাদের অপেক্ষা করতে হবে না। এবার যেখানে নামবো মুন্সিরহাট চাঁদনী মোড়, এখান থেকে যেতে সময় লাগে যেটা নর্মালি 1.5 ঘন্টা লাগে, এবার রাস্তায় যদি একটু জ্যাম পড়ে তাহলে 2 ঘন্টা হয়তো হয়ে যাবে। সেরকম টাইম বা সময়টাকে হিসাব করে বেরোবেন, সকাল সকাল পৌঁছে যাওয়াটা ভালো। আজকে যে স্থানটি আপনাদের দেখাচ্ছি, এক শ্যামা মায়ের মূর্তি উন্মোচন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। এই হচ্ছে মুন্সিরহাট চাঁদনী মোড়। আমি দেখুন ওই দিক দিয়ে এসেছি, হাওড়া দিয়ে, আমি এই ডান দিকে ঢুকে যাব। এটাই হলো বামুনপাড়া। এই বামুনপাড়ায় আমাদের যেতে হবে। বামুনপাড়া এখান থেকে হেঁটে 10 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন। পথে 2টি দর্শনীয় স্থান, মন্দির পাবেন। এ হচ্ছে বামুনপাড়া, খর্দা একটা গ্রাম। খর্দা গ্রাম বামুনপাড়া বা ব্রাহ্মণপাড়াও বলে। দেখুন ওই হচ্ছে চাঁদনী মোড়। এখান থেকে ডান দিকে সোজা এগিয়ে চললাম। সুন্দর গেট করেছে, যেগুলো রাতে আলোর রোশনাইয়ে ভরে যাবে। এখানে রাতে অনেক প্রোগ্রাম আছে, অনেক অনুষ্ঠান রয়েছে, ভজন, বিভিন্ন কালী মায়ের ভজন সঙ্গীত। এই হচ্ছে একটি স্কুল, ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউট। পথের দুপাশে বিভিন্ন প্ল্যাকার্ড এবং আলোর গেট সজ্জিত রয়েছে। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এগিয়ে চললাম। দেখছেন স্বাগতম জানাচ্ছে। এই পথে যেতে একটি সুন্দর মন্দির আপনারা দর্শন করতে পারবেন, কালী মায়ের মন্দির। ওপরে শিব মহাদেব রয়েছে, 3টি চূড়া রয়েছে এবং সুন্দর কারুকার্য করা। স্থাপত্যটা সত্যই চোখ জুড়িয়ে দেবে। মন্দিরের ভেতরে মায়ের মুখ আপনারা দেখতে পাবেন। এখানে হাঁড়ি কাঠও রয়েছে। দেখতেই পাচ্ছেন ভুবন মোহিনী শ্যামা মায়ের রূপ। অসাধারণ। পুরোহিত মশাই পুজোয় রত রয়েছেন, অনেক ভক্ত এসছেন, তাদের পুজো পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। পথে যেতে যেতে মন্দিরটি দর্শন করলাম, আপনারাও দর্শন করুন। এরপর এগিয়ে আসলে এই লোকনাথ বাবার মন্দিরটি পড়বে। এই মন্দিরটিও দেখার মতো। এখানে মন্দির খোলার সময় লিখিত রয়েছে। এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে। সকাল 11টার মধ্যে আসলে 100 টাকা কুপনের বিনিময়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। মন্দিরে যদিও ফটো তোলা একটু নিষিদ্ধ আছে, তবু ভেতরে ঢুকে দেখুন মন্দিরের কিছু দৃশ্য আপনাদের দর্শন করাচ্ছে। খুব সুন্দর খোলামেলা জায়গা, ভালো লাগবে। শান্ত পরিবেশ, একদম নীরব একটি প্রাকৃতিক শোভায় ভরপুর, গাছগাছালিতে মনোমুগ্ধকর।
আমরা মন্দিরটি দেখার পর পাশে একটু এগোলেই আমাদের মূল গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন একটি তোরণ নির্মাণ হয়েছে, তোরণের ওপর লেখা আছে শ্যামা মায়ের নবনির্মিত মন্দির প্রস্তর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। এটা হচ্ছে শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুর রানীর মহাশ্মশান একটি কমিটি অধীনে রয়েছে। এদের সারাদিনের প্রোগ্রাম, শ্যামা মায়ের আরতি, মহাযজ্ঞ, অনেক বাদ্যযন্ত্র বাদ্যকার দল এসছেন। এখানে অনেক ভলেন্টিয়াররা তাদের ক্যাম্প করেছে। ভোগ বিক্রয় কেন্দ্র আছে, ভোগ বিক্রয়ও হচ্ছে 51 টাকা 100 টাকার বিনিময়, এবং প্রত্যেক দর্শনার্থী বা ভক্তবৃন্দ এখানে বিনামূল্যে ভোগ গ্রহণও করতে পারবে, সে ব্যবস্থাও করেছে। আপনাদের দেখাবো। সামনে একটি তোরণ সুন্দর করেছে, ঢোকার মুখে দুটি পরী, হাতে কলস হাতে। চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকি। এই হচ্ছে খোলামেলা একটি জায়গা, অনেকটা জায়গা জুড়ে এটি স্থাপন হয়েছে। দূরেই দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দির, আর এখানে অনুষ্ঠানের জন্য আয়োজন চলছে। আপনারা থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টটা করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নমস্কার। তার আনুষ্ঠানিক সব কাজ উৎসবের জন্য আমরা প্রথমেই জানাই এই মহাশ্মশান কমিটির যিনি সভাপতি শ্রদ্ধেয় শ্রী তপন কুমার চ্যাটার্জি মহাশয়, যেটা যতটুকু আমার অবগত আছে তাঁরই তাঁরই উৎসাহে, তাঁরই উদ্যোগে আজ যে মহাযজ্ঞের প্রস্তুতি, 40 সেবা, এই এতক্ষণ আমরা দেওমঠের স্বামীজি স্বামী মহারাজের জ্ঞানপূর্ণ, ধীপূর্ণ, সুন্দর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মাকে অঞ্জলি দিয়ে আরতি করে সেই শান্তি মন্ত্র দিয়ে সেই ফিতা কেটে তিনি উদ্বোধন করে এসেছেন। আর এখানে ভক্তমণ্ডলকে তাঁর যে আশীর্বাণী প্রবচন দিয়েছেন, তারপর আর বেশি কিছু বলবার কথা, কারণ এটা একটা বড় আনন্দ উৎসব। এখানে আপনাদের সময় ভীষণ ব্যস্ততার মধ্যে আছে, তার ভেতর বেশি আমি আর বলতে চাইব না। যেটুকু কাজ করার সেটুকু মহারাজজি নিজেই করে দিয়েছেন, সেই জন্য মহারাজকে জানাই আমার শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা। তবুও জাস্ট অল্পের ভেতর যাই বলবো, মহারাজ অনেকভাবে উল্লেখ করেছেন মা ভবতারিণীর সাথে আরেকটি জীবন। আজকে আমরা মূর্তি পূজা দিয়ে এই আনন্দ উৎসব করছি, লক্ষ্যটা কোথায় ছিল? এই মূর্তি পূজাকে পৌত্তলিক পূজা বলে আজ 19 শতাব্দীতে আমাদের সব মাকে পৌত্তলিক বলে ফেলে দিয়েছিল। সেইটাকে নবজাগরণের জন্য তখন যে শুরু হয়েছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সাধনা এবং আরাধনা। আজ আমরা এখানে যেখানে বসে আছি সকলে সত্যিই আমরা আনন্দ করছি মাকে নিয়ে। এই আনন্দটা আমাদের ধরে রাখতে হবে, কারণ এমন একটা আমরা পীঠস্থান আছি, সেই পীঠস্থানটার নাম হচ্ছে মহাশ্মশান। আমাদের জন্ম থেকে সর্ববিকারে চলছে, যাতে
পরিণতি বর্ধতে বিপন্নতি ক্ষয়তে নশ্যতি, নাশ হয়ে গেল। আর এই হচ্ছে প্রস্থান, সেই নাশের জায়গা। এবং মা যেটা শ্রীরামকৃষ্ণ দর্শন করেছিলেন বেনারসির মণিকর্ণিকার ঘাটে, মহামা সব বন্ধন কেটে দিচ্ছেন, আর স্বয়ং শিব তারক ব্রহ্ম নাম দিয়ে জীবকে উদ্ধার করছেন, সে হচ্ছে মহাশ্মশান। আজ আমাদের সকলকেই এখানে বা অন্য কোনো শ্মশান হোক, সেই দৃষ্টিটা যেন আমাদের সজল থাকে। সত্যি এই হচ্ছে আমাদের পরিণতি। সেই মা বসে আছেন আমাদের মায়ার বন্ধন কাটবার জন্য। তাই তার কাছে আমাদের সকলের কাছে বিনীত করে যদি প্রার্থনা করতে হবে, মা তুমি কৃপা করো, তোমার হাতে মুক্তির চাবি, তোমার হাতে মায়ার বন্ধনের মুক্তির সব কিছু তুমি দাত্রী। এবং তাই আজ মা আমাদের সকলকে আশীর্বাদ করবার জন্য আনন্দ উৎসবে তুমি মেতে উঠেছেন। এবং আমরা এই সুযোগ মায়ের সুযোগে প্রার্থনা করব, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। তোমার কৃপায় আজ যে এই 40,000-50,000 অগণিত ভক্ত এই অনুষ্ঠানে যোগদান দেবেন, তারা প্রসাদ পাবেন। তো আরো একটা জিনিস, এই যে এখানে আমরা দেখছি সুন্দর সবুজ হরিদ বর্ণে মঞ্চ, কিন্তু মঞ্চের নিচে রয়েছে এক পুষ্করণী, আমরা বুঝতে পারছি না। সেই জন্য মায়ের কৃপা এই অনুষ্ঠান সর্বতভাবে সুসম্পন্ন হোক, এই প্রার্থনা করে মায়ের কাছে আমরা সবাই নিবেদন করছি এবং মায়ের কাছে এই বলে তাঁর আশীর্বাদ ভিক্ষা করছি। এই বলেই আমি এখানে শেষ করছি। যার কণ্ঠ নিঃসৃত মঙ্গল মন্ত্র আমাদেরকে প্রাণিত করে, সেই মহান মানুষকে আমরা দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দের সমাগম। এখানে একটি যজ্ঞের আয়োজন চলছে, এখানেও যজ্ঞ হবে, যার বলছিলাম শিব মন্দিরের একটি ভিত্তির প্রস্তর স্থাপন হবে, তার আয়োজন চলছে। সরকারি বিভিন্ন কাজকর্ম থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মধ্যে আমরা আস্তে আস্তে মূল মন্দির সম্মাননীয় দর্শন করব। এখানে মহিলারা ধূপ ধুনো জ্বালছে। আমি প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করি সৌগতকে, যে কয়েকদিন আগে উনি আরেকজন মানুষকে আমন্ত্রণ জানাবার জন্য দিয়ে আজকে বিভিন্ন মহারাজ আপনাদের সঙ্গে পরবর্তীকালে এখানে একটি শিব মূর্তি আমি উন্মোচন হওয়ার পরিকল্পনা আছে যতদূর শুনেছি। অনুষ্ঠানে বক্তব্য রাখার মতো অধ্যক্ষ তা আমরা নবরত্ন যে মন্দির এটা দর্শন করব। এই হচ্ছে দুদিক দিয়ে ওঠার সিঁড়ি, এই হচ্ছে নবরত্ন মন্দিরের চূড়া। দেখুন 9টি রত্ন বিশিষ্ট আর সুন্দর করে সজ্জিত হয়েছে। আমার এমনি একটা নষ্ট ব্যাপার যে দেখো, আমি অনেক জায়গায় যেতে পারি না, আজকে মায়ের কাছে যাব, এইরকম একটা এই মন্দির বা এই যে জমি যে দান করেছে তারও নাম আমরা জানবো, আপনারা দেখতে শুনতে পাবেন, আমি অন্য জায়গা লক্ষ্য রাখুন। কাটল করে এনেছি, কিন্তু এই জায়গাটা কাটল করা, আর এই যে মূল উদ্যোক্তা এখানে লেখা আছে, মূল উদ্যোক্তা হলো শ্রী শ্রী তপন চ্যাটার্জি। করার পর একটা আর এই যে দান করেছে জমি, সে হলো মিশ্র পরিবার। চান করে বললাম মা যেতে পারবো না, তোমার আশীর্বাদ। এই ভূমিদাতা হলো মিশ্র পরিবার, বিশ্বাস করুন হরদা ব্রাহ্মণ পাড়ারই পরিবার। আর শ্রী শ্রী তপন চ্যাটার্জি তার মানে যার পরিচালনা রূপায়ণ ভাবনা চিন্তা আজকে বাস্তবায়িত হয়েছে। পূর্ণমাদাং পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
সাকরাকাটা শ্মশান সেখানেও আছে, আবার মানবখানার কাছে সেখানেও আছে, আবার উত্তর ঝাঁপড়দার ঠিক মুখে 57 বাস স্ট্যান্ডের কাছে আছে। জানে সমস্ত যারা এটা উল্লেখ করবে, এরাও অনেক অনুষ্ঠানে থাকে। আমি অভূতপূর্ব যে হাওড়া জেলা যেমন বেলুড় মঠ একটা স্থান হাওড়া জেলাকে গর্বিত করে। হাওড়া জেলা দেখছেন অগণিত ভক্ত তাদের ছবি তোলার জন্য ব্যস্ত এবং পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে সেই ভুবনমোহিনী মায়ের রূপ, যার প্রাণ প্রতিষ্ঠা হবে একটু পরেই, তার আয়োজন চলছে। অসংখ্য ব্যক্তি ভিড় জমিয়েছে। মায়ের বর্ণ এখানে নীল। মায়ের চোখ দুটি সত্যি অপরূপ, মন ভরিয়ে দেবে, মন ভোলানো এক রূপ। পরিষদের মেম্বার সুশীলা ঘোষ এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিভিন্ন সামাজিক কাজে থাকি মায়ের নির্দেশে শ্রী কল্যাণেশ্বর মন্দির, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব ভগবান এসে পুজো করে গেছেন এবং প্রত্যেক সোমবার বেলুড় মঠ থেকে সেই মন্দিরে আমাদের পুজো আসে এবং পুজো এসে পূজারীরা সাধক মহারাজরা এসে পুজো করে যান এবং আপনারা দেখলেন কিছুদিন আগে
নমস্কার দর্শক, আমি যে বনটায় বা বাগানটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু পঞ্চবটি বন। এটা ছোট্ট করে একটা পঞ্চবটি বন তৈরি হয়েছে। আপনারা যে মাতৃ প্রতিমা দেখলেন সেখানেও পঞ্চমুণ্ডী আসন ছিল। এটি সম্পূর্ণ একটি দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি নির্মাণ হয়েছে। এখানে কিন্তু অনেক দুষ্প্রাপ্য কিছু গাছ আছে, যেটা বয়রা, হরিতকি, এই ধরনের কিছু দুষ্প্রাপ্য গাছও এখানে সন্ধান মিলবে। ঠিক আমি ভালো করে চিনি না, যার ফলে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট গাছগুলো কিন্তু দেখাতে পারবো না। কিন্তু এখানে অনেক গাছ আছে, আমাকে বেছে বেছে এখানে চিনে নিতে হবে। বা পঞ্চবটি বন বলতে আপনারা যেটা বোঝেন, অশ্বত্থ বৃক্ষ, এই ধরনের বৃক্ষ, বেল, এগুলো সব রয়েছে। পঞ্চবটি যে বৃক্ষ সেগুলো কিন্তু এখানে আছে। এছাড়াও কিছু হরিতকি যার মধ্যে পড়ছে পঞ্চবটির মধ্যে, এগুলো সব আছে। কিন্তু যেমন অশ্বত্থ গাছ আছে, এখানে বয়রা ফুল যেগুলো রয়েছে, নিম গাছ একটি আছে, বয়রা বা হরিতকি আম গাছ রয়েছে, ছোট ছোট লেবু রয়েছে এখানে, গন্ধরাজ লেবু। তারপর দেখুন, দেখাচ্ছি আপনাদের, যেমন একটি আমলকি বৃক্ষ রয়েছে। এটা কিন্তু আমলকি বৃক্ষ, যতদূর মনে পড়ছে এটা আমলকি বৃক্ষ। এটা পাতাটা দেখতে এরকমই লাগছে, মনে হচ্ছে আমার এটা আমলকি। এরকম বয়রা আছে, হরিতকিও আছে, যেগুলো একটু চিনে নিতে হবে। আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। খুব সুন্দর। এটা কাল থেকে, মানে গতকাল 28 তারিখ, 28শে মার্চ থেকে এটা শুরু হয়েছে, 29শে মার্চ আগামীকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। খুব ভালো জায়গা, মন শান্তি থাকবে। এখানে অগণিত ভক্ত তাদের প্রসাদ গ্রহণ করার জন্য ব্যস্ত। বিনামূল্যে প্রসাদ বিতরণ কেন্দ্র এটি। ভোগ বিক্রয় কেন্দ্রও আছে, যারা বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চায় তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। আর সামনে বিশাল প্রাঙ্গণ, একসঙ্গে অনেক লোক বসার আয়োজন করেছে। এখানে সবাই মায়ের প্রসাদ গ্রহণ করতে ব্যস্ত। প্রসাদে খিচুড়ি, আলুর দম আর পায়েস, সবাই এখানে সেই প্রসাদ আনন্দ সহকারে গ্রহণ করছে। আমিও গ্রহণ করে নিলাম। খুব সুন্দর, সুস্বাদু। অল্প হলেও প্রসাদ যেন মুখে লেগে থাকে।
কাউন্টার থেকে আপনারা ভোট সংগ্রহ করুন। যদি ভক্তমন্ডলী যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা আসতে হয়েছেন, যারা এসে গেছেন, তাদের সুবন্দোবস্তের জন্য আমাদের অসংখ্য নমস্কার জানাই আরেকবার। আজকে ভিডিওটি আপনারা দর্শন করলেন যে মাতাকে, এক অভাবনীয় মহাশ্মশানের মা, যা আজকে উদ্বোধন হলো মন্দিরটি। ভবতারিণী মন্দির, শিব মন্দিরও আছে, পঞ্চবটি আসন রয়েছে, যেটা ছোট্ট বাগান, পঞ্চবটি বৃক্ষ, এবং এখানে বেলুড় মঠ থেকে যে স্বামীজিরা এসেছিলেন তাদের কিছু বাণী বা বক্তব্য, তাদের কথা শুনলেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ করব, আবার আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, আরেকটি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব, আবার হাজির হব। তা আজকের মতো নমস্কার জানাচ্ছি, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা অল বাটন আইকনটি ক্লিক করবেন। নমস্কার।